মেয়েটি শেষ নিঃশ্বাসের সময় তার বোনকে স্পর্শ করলে তার বোন অদ্ভুতভাবে সোনার মানুষে পরিণত হয়। মেয়েটি পুনরায় চোখ খুলে দেখে যে সে নতুন করে জীবন ফিরে পেয়েছে। এরপর বাসার পিছনে গিয়ে দেখে যে তাদের বাগানের গাছ একটি সোনা হয়ে গেছে। গাছটি স্পর্শ করতে মানা করা হয়েছিল, কিন্তু তার বোন অধৈর্যভাবে তার কাছে গিয়ে গাছটি স্পর্শ করে। এটি তখনই বুঝতে পারে যে তার বোন পূর্ণজন্ম লাভ করেছে এবং কি সে পূর্ণজন্ম লাভ করার পর পরশ পারতর অর্জন করার ক্ষমতা পেয়েছে। কিন্তু তার বোন মনে করছিল সে অলৌকিক ক্ষমতা পেয়েছে। প্রতিবারে অপ্রকৃতভাবে শক্তি ব্যবহার করার কারণে তার জীবন শক্তি কমে যায়। সে রাজপুত্রের কথায় পরশ পাথর ব্যবহার করতে বাধ্য হয়েছিল এবং শেষে তার চুল পেকে যায়। তার বোন এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল এবং শীঘ্রই রাজকুমার তাদের বাসায় পৌঁছে যায়। তখন এই মেয়েটি মরিয়া হয়ে একটি কাপকে স্পর্শ করলে সেটিও সোনা হয়ে যায়। রাজকুমার পরীক্ষা করে দেখে যেটা আসলে সোনা এবং ওখানে থাকা সবাই খুশিতে মন ভরে যায়। রাজকুমার লোভে পরে মেয়েটিকে ধাক্কা দেয় এবং তার যমজ বোনকে বিয়ে করতে রাজি হয়। এরপর মেয়েটি তার বাবা ও সৎ মাকে বলতে গেলে তার সৎ মা বলে যে তুমি পথের কাটা হবে না প্লিজ। মেয়েটির মা আরো বলে যে বেশি বাড়াবাড়ি করলে তোমাকে রাজপ্রাসাদ থেকে বের করে দিব।